20,000 টাকার প্যাকেজটি যদি 15,000 টাকায় পাওয়া যায় ফ্রাইডে অফারে, তবে কেমন হয়? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটি আসলে আমার দাঁড়িয়ে করতে ইচ্ছে করছিল না, আমি চাচ্ছিলাম ভিডিওটি বসে করতে, বাট হিউজ মনিটরের চাপে কিন্তু আসলে চেয়ার রাখার জায়গা পাই না। এই পাশে ফুল কিন্তু আসলে মনিটর দিয়ে চেপে রেখেছে। আর হয়তোবা মনিটরের চাপ থাকবে না, বিকজ যে ফাটাফাটি অফারটি ভ্যালু টপ মনিটরে দিয়েছি, আই থিঙ্ক যারা দোকানদার ব্যবসা করবে তারাও সেলটেক থেকে মনিটর নিয়ে আপনাদের কাছে 600-700 টাকা বেশি দিয়ে বিক্রি করবে। সেলটেক থেকে ক্রয় করলে কিন্তু পাচ্ছেন 7,400 টাকা, আর এমনিতে অন্যান্য দোকানদারের কাছ থেকে ক্রয় করলে কিনতে হবে 8,000 টাকা, 8,400 টাকা। সো আপনার ইচ্ছা যে আপনি 7 দিনের মধ্যে এই মনিটরটির অফারটি গ্রহণ করবেন, বা অন্য জায়গা থেকে 8,000, 8,200 টাকা ক্রয় করবেন। আবার 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, স্পিকার আছে এবং আলট্রা স্লিম মনিটরটির রিভিউ কিন্তু আমার চ্যানেলে আছে। S22 IFR 100 লিখে সার্চ করলেই সেলটেকের রিভিউটি আপনারা দেখতে পারবেন, আর ওয়েবসাইটে ঢুকেও কিন্তু দেখতে পারবেন। কথা বাড়াবো না সেই দিকে, কথা আসবে এই দিকে, যেহেতু ভিডিওটি হচ্ছে এই টপিকস। ভিউয়ার্স, বাজেট যখন 15,000 টাকা, এবং 15,000 টাকা কিন্তু খুব বিগ অ্যামাউন্ট না। যখন অ্যামাউন্ট খুবই শর্ট থাকে তখন আসলে আমাদের কনফিগার করতে অনেক কষ্ট হয়ে যায়। যেমন কি মনিটর রাখবো, কি মাদারবোর্ড রাখবো, আবার ক্যাসিংটি কি রাখবো। অনেকে আছে যে একটু চাই, চুজি পার্সন আছে যে ক্যাসিংটিতে RGB লাগবে। আমরা অনেক সময় লো বাজেট পিসিগুলোতে RGB সাজেস্ট করি না, বাট তারপরেও বলে ভাই RGBটা হলে খুব ভালো হয়। কারণ অনেকেই দেখা যায় স্টুডেন্ট আছে, আবার বাচ্চাদের জন্য পিসি ক্রয় করে দেয়। সেক্ষেত্রে বাচ্চারা RGB ক্যাসিং দেখলে কাজের প্রতি আসলে আগ্রহী বেশি হয়। সে কারণে অনেকে RGB ক্যাসিংটা রাখতে চায়, বিকজ এক একজনের চয়েস তো এক এক ধরনের। যাই হোক, এই কথাটি একটু পরে বলছি। যে এই সেটআপে আমরা 19 ইঞ্চি একটি মনিটর রেখেছি স্টার এক্স ব্র্যান্ডের, এবং সাথে কিন্তু একটা RGB কিবোর্ড মাউস রেখেছি। ভিউয়ার্স, এই সেটআপে আমরা গিগাসনিক ব্র্যান্ডের H81 এই মাদারবোর্ডটি রেখেছি, যে মাদারবোর্ডে আপনারা 4 জেনারেশনের i3, i5 ও i7 প্রসেসর ব্যবহার করতে পারবেন। এই মাদারবোর্ডে দুটি র্যাম স্লট আছে, একটি গ্রাফিক্স কার্ডের স্লট আছে। র্যাম স্লটে আপনারা 8GB DDR3 র্যাম দুটি লাগাতে পারবেন, আর গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন একটি। গ্রাফিক্স কার্ড লাগানোর চেষ্টা করবেন DDR3, DDR4, DDR5 গ্রাফিক্স কার্ডও লাগাতে পারবেন, পারফরমেন্স পাবেন DDR3 বা 4 এর। ভিউয়ার্স, এই সেটআপে আপনারা NVMe লাগাতে পারবেন, তবে আমরা এখানে রেখেছি SSD। আমি বলেছি যে আমার বাজেটটি শর্ট থাকার কারণে আমাকে খুবই ধীরে সুস্থে কনফিগারটি করতে হয়েছে চিন্তা করে, তারপরেও ডিসকাউন্ট তো দিতে হয়েছেই। ভিউয়ার্স, আমাদের ঠিকানা কিন্তু নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, ICT ভবন, লিফটের 7, 703-4, 728-40। সুভাস্তু মার্কেট অনেক আছে, তবে মেনশন করে রাখছি এটা কিন্তু নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা, সুভাস্তু অর্কিড, ICT ভবন, লেভেল 7, 703-4, 728-40। কোনোরূপ কনফিউশন থাকলে হোয়াটসঅ্যাপে আমাদের নক দিবেন, আমরা আপনাকে ঠিকানা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আজকের এই সেটআপে আমরা 8GB র্যাম রেখেছি, এবং পিসি পাওয়ার ব্র্যান্ডের যে ক্যাসিংটি দেখতে পাচ্ছেন, যে সামনে দুইটি ফ্যান আছে, পেছনে একটি ফ্যান আছে, এবং ফ্যানগুলো কিন্তু ARGB ফ্যান। আমি আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। অনেকেই চায় যে ভাই আমার কালারগুলো চেঞ্জ হবে, এখানে প্রায় 10 থেকে 15টি কালার চেঞ্জ। এবং দেখতে পাচ্ছেন যে আমরা যদি মনে করি যে এই ফ্যানটির লাইটটি একদম বন্ধ করে ফেলবো, তবে কি করতে হবে, আমাদের এই বাটনটিতে প্রেস করতে হবে। লং প্রেস করলে একই কালারে থাকবে, আর যখন আপনি স্টেপ বাই স্টেপ প্রেস করতে থাকবেন তখন কালার চেঞ্জ হয়ে অটোমেটিকলি হোয়াইট কালার চলে আসবে যখন ফ্যানের লাইটগুলো বন্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা টোটাল সেটআপটিতে 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি, আর প্রসেসর রাখলাম ইন্টেল Core i3 4 জেনারেশন, যেটি সুইচ করে আপনারা Core i5 বা Core i7 নিতে পারবেন। ভিডিওটি আজ আর দীর্ঘ করলাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।